আমরা এখন সাজেক থেকে রাঙামাটি যাইতেছি লঞ্চে। চলেন এর পিছনের গল্পটা আগে দেখে আসি। এখন বাজে যাচ্ছে 1টা, আর আমরা এখন আছি লংগদু থেকে লঞ্চে করে যাব রাঙামাটি। নো আইডিয়া কিভাবে যাব, বা এখানে লঞ্চ কখন আসবে, লঞ্চ কেমন। এই টুইন ভাই চক করে পড়ে আমরা জাস্ট 30 সেকেন্ডের ডিসিশনে সাজেক থেকে সোজা লংগদু আসছি। প্রথমে আসছি হচ্ছে দীঘিনালা পর্যন্ত। তো লংগদু কিভাবে আসলাম, কাহিনী হচ্ছে সাজেকে বেরোইছিলাম আমরা মূলত রিসোর্ট খোঁজার উদ্দেশ্যে। 2টা ছেলেকে পাইলাম যারা হচ্ছে এই লংগদু আসবে। তারা সাজেকে গেছে একজন টিকটকারের সাথে দেখা করতে। এখান থেকে মনে হয় 60-70 কিলোর উপরে হবে। ওরা টিকটকারের সাথে দেখা করতে গেছে সাজেকে। এখন বলতেছে ভাই আমরা তো লংগদু ব্যাক করতেছি, তো প্ল্যান করলাম যে ওকে ফাইন, সাজেকে যেহেতু আজকে সব কিছুই দেখছি, কংলকে গেছি, জাস্ট মিস হচ্ছে ওদের ব্যাম্বো চিকেনটা ট্রাই করা হয়নি। তো সোজা বাইকে করে প্রথমে আসছে দীঘিনালা থেকে আরেকটা বাইকে করে আমরা দুজন আসলাম হচ্ছে লংগদু। এখান থেকে লঞ্চে করে সানসেট দেখতে দেখতে প্রবাবলি যাব রাঙামাটি যেয়ে ডিসিশন নিব যে কী করব। এখনও কোনো কিছু প্ল্যান হয় নাই, রাঙামাটি কীভাবে কী যাই, কোথায় স্টে করব, কোনো কিছু এখন ভাবিনি। জাস্ট আসছি। আর লঞ্চ ঘাটটা দেখেন, এই যে লংগদুতে, এটা হচ্ছে লঞ্চ ঘাটের ভিউ। এই সাইডটা অসম্ভব সুন্দর লাগতেছে, দূরে পাহাড় দেখা যাইতেছে। ভাই লাস্টের বাইক রাইডটা কেমন ছিল? বাইক রাইড হচ্ছে লাস্টেরটা লংগদু আসারটা দীঘিনালা থেকে আসারটা হচ্ছে মনে হচ্ছে ফর্মুলা রেস খেলতেছে, সামনে দুজন ছিল ওরা মানে এক্স্যাক্টলি। আমার কাছে ক্লিপ আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, এটা খুব দারুণ লাগছে। কিন্তু আমার কষ্ট হয়েছে হচ্ছে ব্যাগ ভারী ছিল, তো এই জন্য যদি ব্যাগ ট্যাগ না থাকে তাইলে খুবই মানে এনজয় করার মতো একটা রাইড। লাস্টে দীঘিনালা থেকে লংগদু পর্যন্ত এই পর্যন্ত 40 কিলোমিটার রাস্তা। ওই ছেলেটা রীতিমতো 40 মিনিটে টার্গেট নিচ্ছে যে ভাই 40 মিনিট হাতে সময় আছে, আপনাদের 40 মিনিটের ভিতর পৌঁছে দিব। তো এত জোরে চালাইছে, তার মানে একদম ফর্মুলা রেসিংয়ের মতো মনে হচ্ছিল বাইক চালাইতেছে। যদিও রাস্তা একদম ফাঁকা ছিল, যার জন্য বাসছি। এখন নামাজের পরে সম্ভবত লঞ্চ আছে, আমরা ওয়েট করতেছি লঞ্চের জন্য। এটা হচ্ছে লঞ্চ যেটা লংগদু থেকে যাবে রাঙামাটি। দুইজন লঞ্চ মিস করছিল, তাদেরকে বোটে করে এনে দিয়ে গেল লঞ্চে। দুইজন 170 করে। এটা হচ্ছে অনেক সময় যেটা হয়, চর পড়ে যায় আর লঞ্চ আটকায় যায়, এই জন্য এখন হচ্ছে বাস দিয়ে ঠেলে ঠেলে ওইগুলোকে অ্যাভয়েড করতেছে। ওই ওরা মনে হয় লঞ্চে উঠবে, এখানে তো আর কোনো স্টেশন নাই, তো ওইভাবে ছোট ছোট নৌকায় করে এই লঞ্চে ওঠে। এইভাবে সদরঘাটেও দেখা যায় লঞ্চে উঠে, বা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের ওইদিকেও এইভাবে লঞ্চে উঠে, নৌকায় করে, ছোট ছোট নৌকায় করে। আমি লঞ্চের উপরে উঠলাম, লিমন ভিতরেই রেস্ট নিতেছে। আশেপাশের ল্যান্ডস্কেপগুলো মারাত্মক সুন্দর। এই যেমন পিছনে এটা দেখে মনে হচ্ছে যে মানে পুরা কীর্তির মতো কিছু একটা, একেবারে যে সমান মাটির মতো যে পাহাড় বা টিলা ওই রকম না। হ্যাঁ, দেখে আমাদের ওই পাহাড়পুর বা অন্যান্য যে বৌদ্ধ বিহারগুলো থাকে ঠিক ওই রকমই। তো মানে আমরা যেরকম জানি আর কি, যে কাপ্তাই লেকের নিচে আসলে আগের যে রাঙামাটি শহর, সেটা কিন্তু কাপ্তাই লেকের নিচে বাদ দেওয়ার পরে জায়গাটা ডুবে যায়। ইন্টারেস্টিং আর কি, প্রথম এই ধরনের অভিজ্ঞতা নিচ্ছি। তো আপনাদেরকে লংগদু থেকে, অর্থাৎ যারা সাজেক থেকে পানিপথে রাঙামাটি যাবেন, তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট তথ্য দিয়ে নেই। সেটা হচ্ছে যে লঞ্চের সময়সূচি। আপনার রাঙামাটির দিক থেকে 4টা লঞ্চ ছাড়ে, আবার লংগদুর দিক থেকেও 4টা লঞ্চ ছাড়ে। রাঙামাটির দিক থেকে টাইমিংটা হচ্ছে আপনার 7টা, 9টা, 11টা, এবার লাস্ট লঞ্চটা হচ্ছে আপনার 2:30টায়। আর এই দিক থেকে মানে 2 ঘন্টা অন্তর 7টা, 9টা, 11টা। এরপরে আমাদের লঞ্চটা যেমন 1:30টায় ছাড়লো, আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়ে তারপরে লঞ্চে উঠতে পারছি। বাট এমনিতে হচ্ছে 1:30টার লাস্ট লঞ্চ।
ওই পাশ থেকে হচ্ছে 2:30টার সময়। এখন 4টে বাজে, আমাদের যাইতে সম্ভবত 5টা বা 5:30 বাজতে পারে। আর আমার সামনে পরিবেশটা দেখেন একবার, একদম মেঘলা হয়ে আছে। তুইন ভাই একদম সামনে বসে পড়ে ভিউ এনজয় করতেছে। এই দুই পাশে সব পাহাড়ের উপরে এখনো মেঘ জমে আছে। লঞ্চ স্ট্রাইকের অভিজ্ঞতা আসলে সুন্দর। নাইটে কখনো প্ল্যানও করিনি যে সাজেক থেকে রাঙামাটি যাবো, তাও আবার লঞ্চে করে, এবং সেটাই করতেছি এই ভদ্রলোকের কারণে। দেখেন লোকজন কিন্তু এইভাবেই ওঠে বিভিন্ন ছোট ছোট আইল্যান্ডের মতো জায়গাগুলোতে যারা থাকে তারা। ওই ভদ্রলোক, হ্যাঁ অ্যাকচুয়ালি আইল্যান্ড এগুলো। যে এখানে ওঠার জন্য একটা বাঁশ দিয়ে দিছে আর একটা মই, এটাই হচ্ছে এখানকার আইল্যান্ডের লাইভ আর কি, রাঙামাটি কাপ্তাই লেক, তাই না? এখন আমরা ছোট্ট একটা খালের মতো দিই, দুই পাশের ভিউটা দেখেন। দেখেন সব মাছ ধরতেছে লেখা। আমরা হচ্ছে শুভলং বাজার ছাড়াই আসলাম। এখন যে চ্যানেলের ভিতর ঢুকছে, দুই পাশেই বেশ উঁচু উঁচু পাহাড়, দেখেন কত সুন্দর লাগতেছে। আর সূর্যের যে রিফ্লেকশন পড়তেছে পানিতে, সম্ভবত শুভলং ঝর্ণা সামনে কোথাও হবে। ইন্টারনেট একদমই কাজ করতেছে না, কিন্তু অফলাইন ম্যাপ ডাউনলোড করেছিল, ওইখানে দেখা যাচ্ছে সামনেই কোথাও হবে শুভলং ঝর্ণাটা। এই যে শুভলং ঝর্ণা, কিন্তু দুর্ভাগ্যবশত জল নাই। আর আমরা যাইতেছি লঞ্চ দিয়ে, তো ওইখানে নামারও কোনো সুযোগ নাই। চ্যানেলের দুই পাশে যে পাহাড়গুলো, এই যে অস্থির লাগতেছে এই চ্যানেলটা। টোটাল আমাদের লঞ্চ ভাড়া পড়ছে 170 টাকা লংগদু থেকে রাঙামাটি, বাট এই টোটাল জার্নিটা একবারে ভর্তি। দুই পাশের পরিবেশটা দেখেন কত সুন্দর, অনেকটা ফরেন ভাইব পাইতেছি, যদিও যাইতে অনেকটা সময় লেগে যাইতেছে। আর লংগদু থেকে স্পিড বোটে করেও কিন্তু রাঙামাটি আসা যায়। আমরা এখন যাবো হচ্ছে রিজার্ভ বাজার রাঙামাটি, ওইখানে যেয়ে তারপর ইন্টারনেট পাইলে হোটেলের ব্যবস্থা করা লাগবে। প্রথমে তো খাওয়া লাগবে কিছু, তারপর অলমোস্ট সানসেট টাইম হয়ে গেছে। আচ্ছা, এখন অলমোস্ট 6টা বেজে গেছে আর আমরা রিজার্ভ বাজারে এসে নামলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে একটা হোটেল খোঁজা। আপাতত এই পর্যন্তই।